আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা কেমন আছেন? গতকালকের ভিডিও দেখে আপনারা বেশ অনেকেই রাগ করছেন, বিশেষ করে আপুরা বলতেছেন যে আমি নূরজানের সাথে এরকম বাজে ব্যবহার কেন করলাম একটা ফলের জন্য। ব্যাপারটা হচ্ছে ফলের বিষয় না, বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝাই বলতেছি। এদিকে অনুযান, ব্যাপারটা ফলের বিষয় না শুধু। এমনকি তাহলে কি নূরজাহান খারাপ? না, নূরজাহান হচ্ছে উদাসীন। উদাসীন, যেই বিষয়ে উদাসীন হওয়া উচিত না কোনোভাবেই, সেই বিষয়ে নূরজাহান উদাসীন। একটা ছাগল পালে আমি বলতে পারেন ভাই ছাগলটা তাহলে তো আপনিও পালতে পারেন। ঘটনা হচ্ছে সব সময় তো মানে ছাগলের কথা মনেও থাকে না। দেখা গেলাম বাজারে চলে গেলাম তাড়াতাড়ি করে। হ্যাঁ, দেখেন আমাদের জীবনটা একটু অন্যরকম। কারণ হচ্ছে আমরা দুইজন মানুষ। হ্যাঁ, একটু কেমন জানি আর কি। কেমন, এটার কোনো উত্তর নাই। কারণ হচ্ছে একটা সময় মা মা ছিল, বাবা ছিল, দুইটা বোন ছিল, একসাথে থাকছি। সেই লাইফের সাথে তো আর এখন মিলতেছে না আর কি কোনো কিছু, এই জন্য সব কিছু অগোছালো আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে যে নূরজাহানরে কেন আমি মানে ভিডিওর মধ্যেই এরকম করে বললাম বা ধমক দিলাম। আমি তো এটা ভিডিওর বাইরেও বলতে পারতাম। দেখেন কথা হচ্ছে আমরা কিছু গোপন রেখে ভিডিও করতে চাই না এখন, এই ভিডিওগুলো আর কি, আব্রাহিম ব্লগসের। এর মানে কি আমি যা ইচ্ছা তা বলবো না, কিন্তু এই মানে ফলের ব্যাপারটা বলছি, এটা গাছের সাথে জড়িত। তো গাছটা আপনারা দেখেন আমরা লাগাই, আপনারা পছন্দ করেন। প্রথম কথা হচ্ছে ভাই, আমি তো গাছ লাগাইতে পারি না। আমি তো শহরে থাকছি, ঢাকায় জন্ম আমার, ঢাকায় বড় হয়েছি। আমি তো গাছ লাগাইতে পারি না, কিন্তু ঢাকা থেকেই আমার ওই গাছের প্রতি একটা মানে কি ভালোবাসা ছিল। আমি বিভিন্ন জায়গায় বাড়িতে, বাড়ির কোনা কাঞ্চিতে আমি গাছ লাগানোর চেষ্টা করতাম। হ্যাঁ, লেবু গাছ, ফুল গাছ। এখন দেখেন নুজানের উপরে রাগ ঝাড়ার কারণ দেখেন, এইখানে কিন্তু আমরা তরমুজ গাছ ছিল, আপনাদের মনে আছে? আপনারা অনেকে জিজ্ঞাসাও করেন যে ভাই তরমুজ গাছের কী অবস্থা, তরমুজ কত বড় হইলো। এই যে তরমুজ ছিল, এত বড় বড় হয়েছিল তরমুজগুলা, সেই তরমুজের মধ্যে নূরজাহান কেমনে ছাগল বাঁধছে জানি না, ছাগল ছুইটা আইসা সব গাছ খেয়ে ফেলছে। আমি আপনাদের এটা দেখাই নেই, দেখেন দেখাইলে কিন্তু আমার ভিউজ হইতো। কিন্তু ওই দিন আমার রাগ উঠছে, রাগ হওয়ারই তো কথা, তাই না? এত বড় বড় তরমুজ ভিডিও করলে আপনারা দেখতেন, তো সেটা নষ্ট হয়ে গেল, সেই ভিডিওগুলো করতে পারলাম না আর। তারপর আপনাদেরকে আমি জানাই নাই, ভিডিও করছিলাম ওইটা আমি ছাড়ি নাই, নূরজাহান জানেও না এটা যে ছাড়ি নাই। হ্যাঁ, যে এটা নূরজাহানের কারণে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, এই একটা কারণ। দেখেন আমি তো পারি না ভাই, কষ্ট করে কোনো মতো হয়েছে, কত কষ্ট করে আমি এখানে বেড়া দিছিলাম, সব কিছু করছিলাম, যত্ন নিয়েছিলাম, আপনারা তো দেখছেন। এরপরে দেখেন, এদিকে অনুযান, এইখানে আমরা কত কষ্ট করে বালু টুলু খুঁড়ে তারপরে হচ্ছে করে এখানে আলু গাছ লাগাইছিলাম। তো প্রথমে লাগাইছিলাম ওখানে, এই যে ওখানে, আর এরপর লাগাইছিলাম এখানে। এখানে গাছগুলো সব মরে গেছে, দেখেন শুকিয়ে গেছে। এটা ভুল হয়েছে আমার। আমি এই পানি যখন লাগাইছিলাম পানি দেওয়া দরকার ছিল, দিতে পারিনি। তো এখানে খুব ভালো মতো হয়েছিল। তো সেখানেও গতকালকে নূরজাহানের ছাগল কেমনে বাঁচছে জানি না, কি করছে নূরজাহান? হুম, কেমনে ছুটছে বলতে পারে না। হ্যাঁ, আইসা একবার সব গাছ দেখেন, আমি আপনাদের দেখাই। এই এই যে দেখেন, একটা গাছেরও কিন্তু এখন আর পাতা নেই। আমি দেখাইতে পারতেছি না হয়তো, জুম করে একটু দেখাই। এই দেখেন গাছের সব ডগা নাই। একটারও ডগা নেই, পাতা নেই কোনো। এখানে খুব সুন্দর হয়েছিল গাছগুলো। হ্যাঁ, এই জায়গা দেখলে ভালো মতো হয়তো বুঝতে পারবেন। এই দেখেন এই গাছটার সব ডাল কিন্তু খেয়ে ফেলছে। তো এখানে এরকম খুব সুন্দর হয়েছিল, তো এগুলো সব শেষ। এরপরে আসো, আপনারা তো আমার ভুল বুঝতেছেন, ভুল বুঝবেন না ইনশাল্লাহ, কারণ হচ্ছে ভুল বোঝার মতো কিছু তো করি নাই। হয়তো বলতে পারেন যে এটা না বললেও পারতেন, কিন্তু কেন বলছি না আজকে আপনারা বুঝে যাবেন। আবার দেখেন এই গাছটা, এখানে একটা কী গাছ জানি এটা আতাফল গাছ। হ্যাঁ, আতাফল গাছটারে আমি আইসা দেখি, দেখেন এই যে এখানে ছাগলে ঘাস খাইছে, এইটা একবার উঠে আসছিল, ওটা বিরোধ দেখাইছিলাম আপনাদেরকে। হ্যাঁ, গাছটার নিচের ডাল খেয়ে ফেলছে। হ্যাঁ, এটাও নূরজাহানের কারণে। চলো আপনাদের দেখাই, আমি ব্যাপারটা বুঝেন তাহলে বুঝবেন। দেখেন আমি তো গাছ ওরকম এক্সপার্ট কেউ না, গাছ লাগাইলে হয় না, মরে যায়, বা যত্ন নিতে জানি না। তারপরও কিন্তু মানে ঘাম ঝরে চেষ্টা করি। আর এখন কিন্তু আমাদের বাড়িতে পুরো বালু ভরা, তো গাছ লাগাইতে গেলে মাটি কাইটা বালু সরাইয়া তারপরে মাটি রেডি করে তারপর একটা গাছ লাগাইতে হয়। আবার দেখেন, এদিকে আসো,
এই দেখেন এই একটা মরিচ গাছ, হ্যাঁ, বড় মরিচ গাছ, এটা দেখা যাচ্ছে কি না? এই গাছটা ছিল এত বড়, বড় বড় মরিচ ছিল। সেই গাছটা আবদুল্লাহর এখানে ছেড়ে দিছে, আবদুল্লাহ ভেঙে ফেলছে। এই একটা। এরপরে দেখেন আমি দেখাচ্ছি টেলোমেলো অবস্থা এখানে, কালকে বোন গেছে তো, আজকে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। এই ধরেন একটা পেঁপে গাছ, তো এরকম আর একটা পেঁপে গাছ ছিল এইখানে, হ্যাঁ। সেই পেঁপে গাছটার অবস্থা কি এই দেখেন, দেখতে পাচ্ছেন? গাছের কিন্তু আগা নাই, হ্যাঁ, মাথা ভেঙে ফেলছে আবদুল্লাহ। আবার দেখেন এই একটা গাছ, এটাও একটা মরিচ গাছ। সেই মরিচ গাছের দেখেন এই যে ছায়া পড়ছে আমার, এই যে দেখা যাচ্ছে কি না, এটা ডাল নাই, হ্যাঁ, একটা ডাল ভেঙে ফেলছে। এখন এরপরে আপনার মানে বিভিন্নভাবে আমি যত গাছ লাগাই, হ্যাঁ, সেই গাছের কিছু না কিছু নুরজানের কারণে নষ্ট হয়ে যায়। শুধু এই গাছ না, অনেক কিছুই আছে। ওদিকে যদি যাই আপনাদের দেখাই আসি আমি, দাঁড়ান। তো আপনারা তো বুঝতে পারেন না, যে বলেন যে ভাই আপনি এরকম করে ব্যবহার করলেন। ব্যাপারটা আমি বুঝতে পারছি আপনাদের খারাপ লাগছে, কিন্তু এটা হচ্ছে আমি কি করব, এরকম যদি করে। দেখাচ্ছি আমি। এই বেগুন গাছটা বেগুন হইতো ধরেন আরো মানে 1 মাস আগে, সেই বেগুন গাছটারে বারবার বারবার বারবার, হ্যাঁ, ছাগল খেয়ে ফেলছে। আর নূরজান এখানে বাঁধছিল ছাগল, তো এখানে বাস এমনভাবে বাঁচে, আমি বারবার বলছি যে বাঁধবে এমনভাবে বাঁধলে যেন এদিকে না আসতে পারে, কিন্তু ও বারবার এমনভাবেই বাঁধছে, বারবার এটা এসে খাইছে। এটা যত বড় হয় তারপর আবার খাইয়ে ফেলে, যত বড় হয় তারপর আবার খাইয়ে ফেলে। এখন আপনারা বলেন আমি কি বলবো বা আর কি করবো? আমি কিন্তু গতকালকেও বলছিলাম যে ভাই আসলে কিছু বললে আপনাদেরও খারাপ লাগবে, বলতে চাই না। এই হচ্ছে অবস্থা। খাবা, পরে খাবা? বড়ই তো না, তবে এই গাছে কিন্তু বড়ই মজা, ঠিক না নুজান? কালকে নুজানও বলছে বড়ই মজা আছে। মানুষ ভারী লইছে কেডা দেখছো করে? হ্যাঁ, মানা করছো কত কাকা নিতে মানা করছে, বড়ই তেমনি গাছে কম। এই বড়িটার সাইজ বড় হইলে এই এতটুকু হয়, টেস্ট খারাপ না। না, এটা ভাঙবে না, বর্ষাকালে ঠিক করে দিব। এই হচ্ছে অবস্থা আর কি। তো এখন আপনারা বলেন যে আমি ভুল করছি, হয়তো বা ভুলই করছি, কিন্তু কি করব, এই হচ্ছে অবস্থা। তাহলে দেখেন গ্রামে থাকি, আমাদের আপনাদের দেখাবো, দেখাবো কি, এটাই তো দেখাবো, তাই না? এখন যেটা দেখাবো, যেটা আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে, সেটাই যদি নষ্ট করে ফেলে। এই হচ্ছে আমার বাইক। এই বাইককে হচ্ছে মানে আমি নিজের ইচ্ছায় ধুই নাই কখনো, বা ওয়াশ করাই নাই। এটা সার্ভিসিংয়ে যখন গেছিলাম তখন ওরা একটা ওয়াশ দেয়, ফ্রি ওয়াশ, ওটা জাস্ট পানি দিয়ে দেয় আর কি। তো এছাড়া কোনো ওয়াশ করানো হয় নাই, আর ওয়াশ করাই আমার লাভও নাই, কারণ আমার যে রাস্তা গ্রামের, হ্যাঁ, যে ধুল আমি আপনাদের দেখাই, এই যে ধুলাটা, হ্যাঁ, এই ধুলা, এটা অল টাইম লাগবেই লাগবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে নাটের গোড়ায় গোড়ায় এই যে দেখেন, এগুলা কিন্তু পরে সমস্যা হবে, হ্যাঁ, জং টং ধরে যেতে পারে। এই জন্য মাঝে মাঝে ধোয়ায় রাখতে হবে আর কি। এই 2 মাসে একবার ধোয়াইতেছি। আর তো বেশি দিন বাকি নাই, চালাই দিতে পারবো কয়দিন আর, কারণ বৃষ্টি শুরু হয়ে গেল তার আমাদের রাস্তা কাদা হয়ে যাবে। দেখি ভাই পরিষ্কার করুক, তারপরে কেমন দেখে এটাও দেখতে হবে, তাই না? একটু দেখে নেন, শুধু তাকাইলে বোঝা যাবে।
ভাই আমার হুকুমান লাগবে ওই পলিথিনটা খুললে আলান ভাই। পলিথিন দিয়ে কাটতে দিয়েন জুম দাও একটু হালকা। এই যে দেখেন বাইক এখন পুরো চকচকা, একবারে নিউ। কিন্তু এতদিন মনে হয়েছে কি জানেন, একবারে পুরনো হয়ে গেছে সব কিছু। যেটা কিছু করার নাই, কারণ আমাদের যে রাস্তা, হ্যাঁ, সে রাস্তা কিন্তু ধুলার রাস্তা। আমি আসতে বলি নাই, সে আইসা আমার গায়ের উপরে বসছে। যদি পর্যালোচনা করা হয়, নবীজি বলেছেন দুইটা সময়ের নামাজের পরের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। একটা হইল ফরজ নামাজের পরের দোয়া, 2 নাম্বার হলো গভীর রাত্রে তাহাজ্জুদের পর নামাজের দোয়া। আলহামদুলিল্লাহ। এজন্য ফরজ নামাজের পরের যে দোয়া, আমরা হাদিস শরীফ যখন পর্যালোচনা করেছি কত সংখ্যক যে দোয়া পেয়েছি। শুধু মিশকাত শরীফের মধ্যে একটা অধ্যায় আছে বাবু যিকরি বা'দাস সালাত, ফরজ নামাজের পরে কি কি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। বুখারী শরীফ বলে, মুসলিম শরীফ বলে, সমস্ত হাদিসের সমন্বয়ে যে দোয়া, তাতে আমি ব্যক্তিগতভাবে দেখলাম হাদিস শরীফ থেকে নবীদের আমল নরমালি 1 ঘন্টা সময় ছাড়া ফজরের পরে আমল শেষ করা যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে যেই ভাইরা ফরজ নামাজ পড়েছেন বা মসজিদ থেকে বের হয়ে যেতে চাই, এর হয় কি করি একটু কি রে, মানুষ দেখো খুবই কম, অনেক কম নেই কালেকশন ইন্নালিল্লাহ। এটা কোনো কথা? জয়নপুর হুজুরের মাহফিল। রসুলের ইজমাই যে আমল ফজরের পরে এক ঘন্টা লাগে, কমে রসুল্লাহ অত আমল পালন করা সম্ভব নয়। বলুন আলহামদুলিল্লাহ। ফরজ নামাজের পরে আমরা 3 বার পড়ব ইস্তিগফার। ফরজ নামাজের পরে মুনাজাত। রাসূল তো বলেছেন বাদা সালাতিল মাকতুবা, কোন নামাজের পরে কখনের কোন সময়ের দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার অধিক কাছাকাছি। নবীজি বললেন যে ফরজ নামাজের পরের দোয়া অধিক কাছাকাছি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সুবহানাল্লাহ। আর একটা বলেছেন তাহাজ্জুদের নামাজ, 1 নাম্বারই বলেছেন ফরজ নামাজের কথা। এই আমরা ফরজ নামাজের পর ইমামের সাথে দোয়া করব না কি বের হয়ে যাবো? যদি জরুরি কোনো কাজ থাকে আমরা বের হয়ে যাবো। অনেকে বলে ফরজ নামাজের অংশ দোয়া নয়। নিশ্চয়ই ফরজ নামাজের অংশ দোয়া নয়, নিশ্চয়ই এটা সত্য কথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। হয়তো সামগ্রিকভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরেই তিনি এরকম দোয়া করেননি, কিন্তু অন্যান্য হাদিসের ফজিলত থেকে বোঝা যায় ফরজ নামাজের পরে দোয়া দিয়ে আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যেহেতু গুনাহগার, এই গুনার জন্য তো আমরা ফরজ নামাজের পরেই দেবো, ঠিক না? আর একটা আমল আমরা করি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারী শরীফের riwayat-এর মধ্যে এসেছে ফরজ নামাজের পরে আপনি জামাতে পড়ুন। আর একাকিও যদি কখনো জামাতে পড়তে পারিনি, বাসায় আদায় করছি, কাজ করতে গেছি, মাঠে আদায় করবেন, ট্রেনে আছি, নামাজের সময় পাচ্ছি না, ট্রেনের মধ্যে বসে আদায় করব, বিমানে যাচ্ছে টাইম পাচ্ছে না, সেখানে বসে আদায় করব। হ্যাঁ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আছে, আমার কোনো অপশন নেই, সেখানে বসে নামাজ আদায় করবো। নামাজ আদায় করতেই হবে। ফরজ নামাজের পরে 3 বার পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি কোনো আসার হইব না কেন? ওনাদের দিল কাঠা হয়ে গেছে। ফাকাসাত কুলুবহুম, তারপর আগে মুসলমান হইয়া জন্ম নিয়েছিল, কিন্তু সেই সময় কি হইতো? গুমরাহ হয়ে গেছে। ফাকাসারিউম ওয়াকাতিরুম মিনহুম ফাসিকুন, ফাসিক ও ফাজির ও কাফির লোক হতে নওবিল্লাহ, যেরকম কি যারা আল্লাহ তাআলাকে না মানে ওনাদের মতো তাদের সাথে নওবিল্লাহ। মিয়া এই জন্য तौबा खूब जरूरी आते, तौबा करा खूब जरूरी आते। कोनो जरूरी नहीं कि बुढ़ा और कोई लोग मारा जाए, कोनो जरूरी नहीं कि बोई के समय बेची हुई को तभी अल्लाह ताला डाको। जवान जवान लोग के कौन समय अल्लाह ताला डाक के ले देखते आते को, तो लोग सभी देखते आती हमरा कि जवान जवान लोग के खराब खराब अशुभ हो जाए। ताको हठात रात्रे घुमाइते भालो छिलो शकेले कभी मिया यही जिन्नो हासिबु कबला तो हासिबु, निजी हिसाब किताब निजी करो, राते निजी हिसाब करो कि আমি আজকে কত নেকি করছি, কত বুরাই করছি, কত খারাপ কাজ করছি, কত নেকি করছি। তারপর তওবার মধ্যে দেরি করা যায় না। শয়তান का की
हटकंडा आते शैतान उलमा इकराम औलिया इकराम फरमाइते शैतान जा आते शैतान की रुकुम ठंडा दे যে সময় মুমিন মুসলমান বান্দা যদি কোনো নেক কাজে জন্য নিয়ত করে कि আমি আল্লাহ ওয়াস্তে দান সদকা করব আল্লাহ ওয়াস্তে আমি মাদ্রাসাতে মসজিদে খানকাতে আমি দান করব তো তারপর যদি কোনো নিয়ত করতে আমি হজ উমরা করব তারপর কোনো নিয়ত করতে আমি নফল নামাজ পড়ব আজকে আমি নফল নামাজ পড়ব তো শয়তান কি করব পোস্টপোন করায় आज के नहीं कल से करिए नो आज के অন্য কাজ আছে তুমি এটা করিয়ে লো নফস তো শয়তান যা আছে মানুষের জিসান বাড়ি চর কাজল চিনতলা বাপের নাম সোহেল হাওলাদার আর একজন ছাত্র হাফেজ মোহাম্মদ নূর শহীদ চর মমতাজ চর বিস্টিং বাপের নাম হইল মজিবর হাওলাদার لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم لك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق